একজন এসডিএম অফিসার নাম বর্ণালী সিং একদিন নিজের এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। তিনি সাধারণ পোশাকে ছিলেন, কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তা রক্ষীও সঙ্গে ছিল না। একেবারে সাধারণ মেয়ের মতো মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন তিনি হাসানাবাদ শহরের কাছে পৌঁছালেন তখন সামনে একটা পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন। সেই চেকপোস্টের সামনে ৩-৪ জন পুলিশ দাঁড়িয়েছিল। তাদের মাঝখানে ছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ। হাতে লাঠি নিয়ে হাত উঁচিয়ে বর্ণালীকে থামার ইশারা করলো। বর্ণালী বাইকটা রাস্তার পাশে থামিয়ে দাঁড়ালেন। ইন্সপেক্টর রুক্ষ স্তরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? বর্ণালী শান্ত কণ্ঠে বললেন, স্যার, একটা বান্ধবীর বিয়েতে যাচ্ছি। প্রসেনজিৎ তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকালেন। সে ছিল প্রায় ২৮ বছরের এক সুন্দরী মহিলা। প্রসেনজিৎ ঠোঁট বাঁকিয়ে হাসল। আচ্ছা, বিয়েতে যাচ্ছ, কিন্তু হেলমেট কোথায়? হেলমেটটা কি তোমার বাবা পরবে? আর এই বাইকটাও অনেক জোরে চালাচ্ছিলে, এখন তোমার চালান কাটা হবে। এই কথা বলে সে চালান বই খুলতে লাগলো। বর্ণালী বুঝতে পারলেন এই লোকটার উদ্দেশ্য মোটেই ভালো নয়। তিনি শান্তভাবে বললেন, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখাতে এসো না, এই বলে চেঁচিয়ে উঠল প্রসেনজিৎ। সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলকে ইশারা করে বলল, একে একটু শিক্ষা দিতে হবে। তখন হঠাৎই রাগান্বিত অবস্থায় প্রসেনজিৎ তার গালে এক চড় মারল। বেশি কথা বলছো, পুলিশ কিছু বললে চুপচাপ মানতে হয়। এক মুহূর্তের জন্য বর্ণালীর মাথা ঝিমঝিম করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামনে নিলেন। চোখে তখন ক্রোধের আগুন জ্বলছে। প্রসেনজিৎ হেসে বলল, এই চোখের চমকটা এখনো যায়নি? আজ শিক্ষা দিতেই হবে ঠিক মতো। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলুন, সেখানে ভালোভাবে শেখানো যাবে কিভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয়। আরেকজন বর্ণালীর হাত ধরে টানতে লাগলো। তারপর বর্ণালী হাত ঝটকা দিয়ে ছেড়ে দিয়ে গর্জে উঠলেন, হাত লাগানোর চেষ্টা করো না, না হলে ফল ভালো হবে না। এতে প্রসেনজিৎ আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে আরেক কনস্টেবলকে বলল, দেখো দেখো এর সাহস। ওই কনস্টেবল বর্ণালীর চুল ধরে টানতে লাগলো। বর্ণালীর মাথা কেঁপে উঠলেন, কিন্তু এখনো নিজের পরিচয় প্রকাশ করলেন না। তিনি দেখতে চাইছেন এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে। একজন পুলিশ বর্ণালীর বাইকে লাঠি মেরে বলল, বেশি সাধু সাজছ, এখন তোমার খেলনা বানিয়ে খেলবো। বর্ণালী বুঝলেন তাদের উদ্দেশ্য নোংরা, কিন্তু শান্ত রইলেন। তিনি দেখতে চাইলেন এক সাধারণ নাগরিকের প্রতি পুলিশ কতটা অত্যাচার করতে পারে। প্রসেনজিৎ এখন তাকে থানায় নিয়ে গেল। ভিতরে ঢুকে চেঁচিয়ে উঠলেন, এই কেসটা লেখো, স্পিড ব্রেক, হেলমেট নাই, যা খুশি লেখো, এদের শিক্ষা দিতে হবে। বর্ণালী সব শুনছিলেন, কিন্তু চুপচাপ নীরব হয়ে রইলেন। প্রসেনজিৎ টেবিলে পেন ঘুরিয়ে বলল, নাম কি তোর? কোথায় থাকো? কার মেয়ে? বর্ণালী চুপ হয়ে রইলেন। প্রসেনজিৎ রেগে টেবিলে হাত মেরে বলল, নাম বলছো না কেন? বর্ণালী শান্ত গলায় বললেন, জি, সুমিতা শর্মা। প্রসেনজিৎ হেসে উঠল, বেশ চালাক তো, বেশি বুদ্ধি খাটালে বিপদে পড়বে। তারপর তাকে এক দুর্গন্ধযুক্ত হাওয়ালাতে ছুঁড়ে ফেলা হলো। সেখানে আগে থেকেই 2জন নারী বন্দী ছিল। তারা জিজ্ঞাসা করলো, বোন, তুমি কি অপরাধ করেছো? বর্ণালী হালকা হাসলেন, কিছু বললেন না। এইদিকে প্রসেনজিৎ একটা ভুয়ো রিপোর্ট বানাতে শুরু করলো। চুরি, ব্ল্যাকমেলিং এর মামলা গেঁথে দিল। এক কনস্টেবল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার, কোনো প্রমাণ নেই তো? প্রসেনজিৎ হেসে বলল, এই থানায় কোনো প্রমাণ আনা হয় না, বানানো হয়। এমনই সময় হঠাৎ দরজায় গর্জে উঠল এক কড়া কণ্ঠস্বর। সবাই ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছেন সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা। তিনি ভিতরে এসে বললেন, এখানে কি হচ্ছে? প্রসেনজিৎ বলল, কিছু নয় স্যার, এক রাস্তায় দাঁড়ানো মহিলাকে শিক্ষা দিচ্ছি। সঞ্জয় সন্দেহ করলেন, বর্ণালীর মুখে দৃঢ়তা আর ভাবভঙ্গি দেখে সাধারণ মেয়ের মতো নয়। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বর্ণালী তখনও কিছু বলল না, নীরব থাকলেন। সঞ্জয় বললেন, একে আলাদা কক্ষে রাখো, আমি এটা নিজে দেখব। তার নির্দেশে বর্ণালীকে এক অন্ধকার সেলে নিয়ে যাওয়া হলো। চারিদিকে পচা গন্ধ, একপাশে ভাঙা টেবিল আর জং ধরা লোহার রড। তিনি এইসব দেখে তাকিয়ে তাকিয়ে ভাবছিলেন, এই হলো সিস্টেম, যেটা জনগণকে রক্ষা করার কথা। ঠিক তখনই বাইরে থেকে এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা সরকারি গাড়ি এসেছে। প্রসেনজিৎ বাইরে বেরিয়ে গেল। গাড়ির ভিতরে উঁকি দিয়ে স্তব্ধ। দৌড়ে ফিরে এসে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন।
থানায় তখন সবার মুখ ফ্যাক আসে। কমিশনার গভীর গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি নাটক চলছে? প্রসেনজিৎ তোতলাতে লাগলো, নাথিং স্যার, ছোট একটা কেস। কমিশনার ফাইল তুলে পড়লেন, মুখ গম্ভীর হয়ে গেল। তারপর বললেন, এই মহিলাকে? তারপর প্রসেনজিৎ বলল, 420 আর প্রতারণার কেসে ধরা পড়েছে স্যার। কমিশনার জিজ্ঞাসা করল, কোনো প্রমাণ আছে? চুপ নীরব থাকলেন প্রসেনজিৎ। তিনি প্রথমবার মহিলার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? বর্ণালী প্রথমবার শান্ত হাসি দিয়ে উত্তর দিলেন, SDM বর্ণালী সিং। এক মুহূর্তে থানায় নিস্তব্ধতা থেমে এলো, যেন বিদ্যুৎ পড়েছে থানায়। সবাই স্তব্ধ। প্রসেনজিতের পা কাঁপতে লাগলো। যে মহিলাকে সে অপরাধী ভেবেছিল তিনি ছিলেন উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তা। কমিশনারের চোখ লাল হয়ে উঠল। প্রসেনজিৎ, তুই এই সিনিয়র অফিসারের সঙ্গে এমন আচরণ করেছিস, তোর চাকরি শেষ। বর্ণালী দৃঢ় কণ্ঠে বললেন, তোমার সাসপেনশন এখনই হবে, আর তোমার বিরুদ্ধে কেস চলবে। ঠিক তখনই প্রসেনজিৎ কাগজ বের করে বলল, একটু থামুন ম্যাডাম, এটা আগে দেখো। সে এক কুচকানো পেপার বাড়িয়ে দিল, তার ট্রান্সফার অর্ডার। 3 দিন আগে তার বদলি হয়ে গিয়েছিল। তারপর কমিশনার যাচাই করলেন, এই অর্ডার সত্যি, কিন্তু সে এখনো দায়িত্ব হস্তান্তর করেনি। মানে সব অপরাধী তার দায়িত্বে ঘটেছে। বর্ণালী ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, এখন তোর ঠিকানা হবে সেই লক আপ যেখানে তুই মানুষজনকে পাঠাতিস। কমিশনার তখন বললেন, এবার গ্রেপ্তার করো। তখন প্রসেনজিৎ নিজেকে বাঁচাতে শেষ চেষ্টায় চেঁচিয়ে উঠলেন, আমি একা নয়, এই থানার সবাই জড়িত, উপরের লোকেরাও। এই কথা শুনে সবাই চুপ। এটা শুনে সবার মুখ শুকিয়ে গেল। বর্ণালী তখন বললেন, এই থানাটা পরিষ্কার করতে হবে একে একে সবাইকে। কমিশনার মাথা নাড়লেন, হ্যাঁ ম্যাডাম, এখন সবার হিসাব হবে। ঠিক তখনই সাংবাদিকরা থানার বাইরে ব্রেকিং নিউজ ছড়িয়ে দিলেন। যখন তারা খবর পেল পুরো থানা লাইন হাজির করা হয়েছে, পুরো থানার কর্মকর্তা বরখাস্ত, তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করলো। এরপর থানায় এলেন এসপি সাহেব। তিনি থানাতে ঢুকেই বললেন, তিনি চেঁচিয়ে বললেন, এখানে কি নাটক চলছে, কি সব হচ্ছে এখানে? বর্ণালী সরাসরি তার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবো তুমি বেঁচে যাবে? তিনি একটা ফাইল তার হাতে দিলেন। ওই ফাইলটা ছিল এসপি সাহেবের সব অপরাধের প্রমাণ। কমিশনার গর্জে উঠলেন, সবাইকে গ্রেপ্তার করো। এক মুহূর্তে থানার বাতাস বদলে গেল। এই খবর পৌঁছালো দিল্লি পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ এলো, সব দুর্নীতিগ্রস্ত অফিসারকে গ্রেপ্তার করো। মাত্র 2 দিনেই 40টার বেশি পুলিশ অফিসার, 10 জন বড় কর্মকর্তা, এমনকি কিছু বড় রাজনৈতিকবিদরাও ধরা পড়ল। হাসানাবাদ বদলে গেল। চারিদিকে একটাই নাম, SDM বর্ণালী সিং। তার সততা, সাহস আর দূরতা পুরো প্রশাসনকে নাড়িয়ে দিল। তিনি প্রমাণ করে দিলেন, যদি মন পরিষ্কার হয়, নীতি সৎ হয়, তাহলে গোটা দেশকেও বদলে ফেলা যায়। যদি এই ভিডিওর গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর বন্ধুরা, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন।